এদিকে ব্যবসায়িক খুনের পর দুদিন পার হয়ে গেছে, কিন্তু আততায়ীরা এখনো অধরা। সেই সিসি ফুটেজ আপনাদের সামনে রেখেছি, যে সিসি ফুটেজে গোটা খুনের ছবিটা ধরা পড়েছে। 48 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, কিন্তু হাওড়ার পিলখানা রোডে যে খুনের ঘটনা ঘটেছিল তারপর থেকে মূল দুই অভিযুক্ত হারুন এবং রোহিত বেপাত্তা। কোথায় গেল এই দুজন? 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল দুই অভিযুক্ত আততায়ী তাদেরকে পুলিশ এখনো ধরতে পারেনি। আর এবার গোলাবাড়ি থানার তদন্তে আস্থা নেই নিহতের পরিবারে। তারা এবার সরাসরি সিআইডি তদন্তের দাবিতে সোচ্চার হয়েছে। প্রকাশ্য রাস্তায় এই যে জায়গা রয়েছে, সিসিটিভির সামনে হাতে বন্দুক নিয়ে খুনের ঘটনা, এবং সেই ঘটনার পর এখনো অধরা হারুন খান এবং রোহিত হোসেন। পুলিশ যে বিষয়ে জানাচ্ছে তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে, কিন্তু মৃতের পরিবারের তরফ থেকে যে বিষয়টা বলছে, এখনো কেন এই যে মূল যে দুজনকে দেখতে পাওয়া গেছে সিসিটিভির সামনে খুন করার ঘটনা ঘটালো, তারা কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে, কিন্তু মৃতের পরিবারের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে তারা কিন্তু এই পুলিশের ওপরে কোনো ভরসা রাখতে পারছে না। তারা সিআইডি তদন্ত চান, এবং ইতিমধ্যে সিআইডি তদন্তের জন্য পুলিশের কাছে তারা কিন্তু গোটা বিষয়টাও জানিয়েওছেন। তবে এই গোটা ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট রয়েছে, এলাকায় উত্তেজনা পরিস্থিতি রয়েছে, এবং যাতে কোনো রকমভাবে কোনো আইন শৃঙ্খলিত কোনো সমস্যা না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। কিন্তু এই যে সিসিটিভির সামনে একবারে দেখতে পাওয়া গেল প্রকাশ্য রাস্তায় গুন্ডাগিরি, একেবারে খুল্লাম খুল্লা দুষ্কৃতী রাজ, হাতে বন্দুক নিয়ে খুন করলো। খুন করার পর এই পিলখানা রোড ধরে পালিয়ে গেল, রাস্তায় উঠলো, মোটর বাইক নিল, ট্যাক্সি নিল, পালিয়ে গেল। কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না এই দুজন মূল অভিযুক্ত, সেটা নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে মৃতের পরিবার। कैमरा संदीप साधुकार संगे पार्थप्रतिम घोष, एबीपी आनंद, हावड़ा। हम लोग तो यही चाहते हैं कि वो लोग पकड़ाए जल्द से जल्द, पुलिस उसके ऊपर सख्त कार्रवाई करे। देखिए सीआईडी हम लोग इसलिए चाह रहे हैं कि सीआईडी के पास मामला रहने से तो सीआईडी जो है पूरा छानबीन करता है अच्छा से, इसमें कौन कौन इन्वॉल्व है। इसमें बहुत आदमी इन्वॉल्व है, मरवाने वाला तो कुछ भी करके मरवा देता है, बाद में पता चलता है। तो हम लोग सीआईडी इसीलिए चाह रहे थे कि जड़ जब खराब होता है तो पूरा जड़ से पता करना चाहिए कि नीचे का जड़ सही है कि नहीं, लेकिन मास्टरमाइंड कौन है उसको पता करना है हम लोग को। मेरा भाई को मारा तो ये लोग है, लेकिन मरवाया किसने हम लोग को ये भी पता लगाना है। ঘটনা ঘটার পর 3 দিন হতে চললো, এখনো পর্যন্ত ওই দুই আততায়ী সিসিটিভি ফুটেজে যাদের একেবারে প্রকাশ্যে গুলি করে খতম করতে দেখা যাচ্ছে শফিক খানকে, সেই হারুন এবং রোহিত গেল কোথায়? এখনো পর্যন্ত তাদের খুঁজে পাওয়া গেল না, যার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বিরোধীরা কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দেখাবো। পশ্চিমবঙ্গের যত দুষ্কৃতী সব শাসকের ঘনিষ্ঠ, শাসকের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা সারা বছর তোলা তোলে আর নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করায়। এই ধরনের ভারসাম্যেই এরা কাজ করে, তাই জন্য এদেরকে ধরা হয় না। হাওড়ার এই ব্যবসায়ী খুনের ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি। We have to do that. मतलब এখানে যখন আমাদের ইলেকশন আসে আমাদেরকে we have to get strong and take strong action against anti-social criminals. আমরা সবাই করব। কাজ করার মানসিকতা নেই। ওভারঅল শুধু ভাঙড়ের জন্য নয়, রাজ্যের জন্য প্রচুর কিছু আমি আদায় করতে পেরেছি। প্রথম দিন থেকে বিজেপির দালালি করে আসছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে, দেখবেন ভোটাধিকার থাকবে কি থাকবে না। বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। আমি ভাষণ দিতে খুব ভালোবাসি, মানে এমন ভাষণ যে সবাই আসন ছেড়ে চলে যায়, মানে অনুপ্রাণিত হয়ে আর কি। আর যখন ভাষণ থামাই গোটা এলাকা হাততালিতে ফেটে পড়ে, মানে ভাষণ থামানোর জন্য আর কি। ছোটবেলা থেকেই ভাষণ দিচ্ছি, ভাষণ দিতে খুব ভালো লাগে আমার। আজ বিধানসভা নির্বাচনের আগে আমি ভাঙড়ে ভাষণ দেব, আর বিটকেল প্রশ্ন রাখবো রাজনৈতিক মহলের কাছে। তো চলুন যাওয়া যাক। অনেক জমি দখল করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে না, বেআইনি ভাবে এলাকায় কোনো জমি দখল হচ্ছে না, সব ঠিকঠাক আছে। পানীয় জলের সমস্যা কতটা রয়েছে এখানে? আপাতত অনেক সমাধান করেছে, অনেক বহুত মিটেছে। আগে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে গেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। ভাঙড় 1 ডেভেলপমেন্টের 3টি গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ডেভেলপমেন্টের সবকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। 1 ফুটও রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায়, পানীয় জলের উপরে বহুত কাজ করেছে, অনেকটা উন্নতি দেখা যাচ্ছে। রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো হয়েছে, লাইটেরও কাজ হয়েছে, পানীয় জলেরও কাজ হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। গত 3টে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বারবার পালাবদল হয়েছে। 2011 সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার, 2016 সালে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা, 2021 সালে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী।
তাহলে বুঝতেই পারছেন এখানে পালা বদল বারবার চলতেই থাকে। ভাঙড়ে কি এবারও ভোট সন্ত্রাস দেখবে সাধারণ মানুষ? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কেউ যদি ঢিল ছড়ে, আমি তো নিশ্চিত তার দিকে রসগোল্লা ছুটবো না, আমার তাকে প্রোটেস্ট করতেই হবে। ভাঙড়ে মারামারি হয় না, ভাঙড়ে মার দেয়, মানে আমরা মার খাই। হিংসা তখনই বন্ধ হবে যদি শাসক চায়। আইসি তৃণমূলের এগোর লড়াই যেভাবে সংঘর্ষ চলছে তাতে মানুষ অস্বস্তির মুখে আছে। এই ভোট আসছে, এর পরে কি হবে এখন বলা যাবে না। মারামারি তো 24 ঘন্টা হয়েই থাকে। ভাঙড়ের সমস্ত গন্ডগোলের মূল নায়ক এই নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি সারা রাজ্যের মানুষের কাছে বলবো, রাজনৈতিক নেতাদের কথায় হিংসায় জড়াবেন না। ভোট আসছে, ভোট যাবে, আমার প্রতিবেশী, তার সাথে আমি হিংসায় জড়াবো না। বলটা আমাদের কোটি, যে কোনোভাবে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওনার টার্গেট। ফলে গন্ডগোল হলে দায়ভার নওশাদের। ভোট এলে কি বোমার ভয় বাড়ে? এলাকায় কি পর্যাপ্ত পুলিশ আছে সেটা সামলানোর জন্য? পর্যাপ্ত পুলিশ আছে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যথেষ্ট সাহায্য করে। পুলিশ কতক্ষণ গার্ড দেবে? গার্ড দেওয়া সম্ভব না। রাজ্য সরকার তো বিরোধীদের কথাকে সেই অর্থে শুনতেই চায় না। যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আমি কম বেশি ওখানে নোটিস করেছি, বাজেট পেশে বলেছি, যে যে সেশন থাকে সেই সেশনে উত্থাপন করেছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, ভাঙড়ে তার উন্নয়ন প্রস্তাব অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এটা তো একটা নাটক, কাজ করার মানসিকতা ওর নেই। এখন ভাঙড়ে যদি একটা ইট কেউ কোনো উন্নয়নের জন্য হয় বা একটা লাইট লাগানো হয়, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের ক্রেডিট যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, গ্রামের মায়েরা কম বেশি খুবই খুশি এবং ইয়ং জেনারেশন তারাও খুব খুশি। আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আগামী দিনে ভিন রাজ্যে হয়তো মানুষ যেতে হবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামীণ অর্থনীতি বলি আর শহরের অর্থনীতি বলি, এর ফলে অনেকটা চাঙ্গা হবে। সরকার আগামী 5 বছর কতটা লুটতে পারবো, টোটাল বাজেটের 10% কিভাবে আমার ঘরে ঢুকবে, যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে ওই প্রত্যেক দিন সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা স্টেশনগুলোতে লক্ষ্য রাখলে দেখা যাবে যে হাজার হাজার শ্রমিক বাংলা ছেড়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে। এটা বন্ধ হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করছে। নওশাদ সিদ্দিকীর কাজ হলো একটা, যে কোনোভাবে বিজেপির পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে যদি দুটো কথা না বলা যায়, তাহলে তো মানুষ সেটা ধরে ফেলবে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ একটু বুঝে গিয়েছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন উন্নয়ন, দুর্নীতি, কালোবাজারি সব ভুলে যাবে। ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই নাটক। আমি প্রথম বলেছি যে যদি ভারতবর্ষে কোনো ড্রামা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা পাবে নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ওর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধিতা করা আর বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসা। কোনো কারো আমি চটি দেখিও নির্বাচন হয়নি, কারো পদ্ম ফুল দেখিও আমি নির্বাচন হয়নি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোটে আমি নির্বাচিত হয়েছি। 26-এর লড়াই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবে ভাঙড়ে। লড়াইটা আমার সমাজ পরিবর্তনের লড়াই, ক্ষমতার শীর্ষে যেতে হবে ওই লড়াই আমার নেই, ওই লোভ আমার নাই। বাস আর নয়, আর আমি দাঁড়াতে পারবো না, হবে না। আগে আমি ভোটে দাঁড়াই, তারপর আমি দেখবো কতগুলো ভোট পাচ্ছি, তারপরে দেখবো। আর যতক্ষণ না দাঁড়াচ্ছি আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ, তারকার চোখে তারকা কেন্দ্র। দেখা হচ্ছে, আর চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।